দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তিনটা সাদা শত্রুর কথা বলেছিলাম এর আগে, অনেক আগে, মনে আছে কিনা জানি না। শারীরিক স্বাস্থ্যের তিনটা সাদা শত্রু আছে। একটা হচ্ছে যে ভাত, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে লবণ। এই তিনটা শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, বিষ। কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য শত্রু কি কি? মানসিক স্বাস্থ্যের জন্য যদি তিনটা শত্রুর কথা বলি, প্রথম শত্রু হচ্ছে যে আপনি নিজের সাথে অন্যের তুলনা করা। আমি বোধহয় ভালো না, আহ অন্যে ভালো করছে, বা অন্যের তুলনায় আমি আহ ভালো পারফর্ম করতে পারছি না, হীনমন্যতায় ভোগা। এটা একটা বড় একটা শত্রু আর কি। আর ফেসবুক দেখে, অন্যান্যদের পোস্ট দেখে মনে হয় আমি ভালো করছি না, আমি কোথাও কিছু যাই না, বা আমরা আমরা সুখী নই, অন্যরা সবাই সুখে আছে। এটা একটা, এটা গেল প্রথম শত্রু। দ্বিতীয় শত্রু কি? দ্বিতীয় শত্রু হচ্ছে যে খুব বেশি আত্মসমালোচনা করা, অনেক বেশি নেগেটিভ সেলফ ক্রিটিসিজম, নেগেটিভ আত্মসমালোচনা করা। আমি ভালো না, সব দায় আমার, সব দোষ আমার, আমার জন্য এরকম হয়েছে, আমি ব্যর্থ, আমার দ্বারা আর কিছু হবে না। এটা হচ্ছে দ্বিতীয় শত্রু। আর তৃতীয় শত্রু কি? তৃতীয় শত্রু হচ্ছে যে আবেগ চেপে রাখা। আবেগ বলতে সেটা হতে পারে যে কোনো ভয়, যেটা হতে পারে যে কোনো কষ্ট, সেটা হতে পারে যে কোনো দুঃখ, যে কোনো অভিমান। এই আবেগগুলো চেপে রাখলে খুব বিপদ হতে পারে। কারণ আবেগগুলো সবসময় প্রকাশ করতে হয় কাছের মানুষের সাথে, বিশ্বস্ত কারোর সাথে প্রকাশ করতে হয়। আবেগ যখন চেপে রাখবেন, তখন একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হয়ে যাবে? এই চেপে রাখা আবেগ অনেক সময় বিভিন্ন মানসিক সমস্যা আকারে দেখা দেয়। যেমন ধরেন যে উম পরবর্তীতে বিষণ্ণতা হয়, উদ্বেগ হয়, প্যানিক অ্যাটাক হয়, তারপরে কনভার্সন ডিসঅর্ডারের মতো হঠাৎ বেহুশ হয়ে যাওয়া, হঠাৎ করে দম বন্ধ লাগা, শ্বাসকষ্ট লাগা, ঘাম হওয়া, মাথায় চাপ দিয়ে ধরে থাকা, শরীরে বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যথা ইত্যাদি নানা রকমের জটিলতা সৃষ্টি করতে পারে। এই আমরা অনেক সময় বুঝি না। যা বলে যে আমি তো ভালো আছি, আমার তো কোনো সমস্যা নাই। কেন আমাকে বলছেন আমার টেনশনের রোগ হয়? কিন্তু ওই ভিতরে, ভিতরে মনের ভিতরে যে আবেগ খেলা করে, কষ্ট খেলা করে, চাপ খেলা করে, সেগুলোই অনেক সময় দেখা যায় বিভিন্ন লক্ষণ আকারে প্রকাশ পায়। তো এগুলো হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের জন্য ৩ টা মেইন শত্রু। একটা বলেছি নেগেটিভ সেলফ ক্রিটিসিজম, আরেকটা বলেছি কম্প্যারিজন, অন্যের সাথে নিজেকে তুলনা করা, এবং আরেকটা বলেছি যে আ আ আবেগকে চেপে রাখা। তাই বলছি যে আপনি, চিনি একটা বিষ। এই শরীরের ক্ষতি হবে এই ভেবে আমরা বিষটাকে ফেলে দেই। বিষ নেই না, বিষ গিলি না, চিনি খাই না মনে করেন। কিন্তু আমরা মনের শত্রু যেই বিষ, সেই বিষ ঠিকই গিলে ফেলছি। এগুলো আমরা অনেক সময় বুঝতে পারছি না। তাই এখন সময় এসেছে শরীরের যত্নের পাশাপাশি মনেরও যত্ন নিন। এই শত্রুগুলোকে চিনে রাখুন, এই শত্রুগুলোকে বর্জন করুন, সঠিকভাবে ফাইট করুন এবং ভালো থাকুন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।